সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। ঘড়িতে বাজে সকাল 9:30। নাতি নাতনি মেয়ে সবাই বেরিয়ে গেছে। নাতনি গেছে আগে ফার্স্ট, তারপরে গেছে নাতি, তারপরে গেল মেয়ে। দেখো নাতি, দেখো সকালবেলায় স্কুল যাওয়ার আগেও খেলে গেছে। খেলাগুলোকে দেখো সমস্ত সোফার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই যে ব্যাগে কিছুটা রয়েছে, নিচেও কিছুটা পড়ে রয়েছে। এগুলোকে সমস্ত আমি আবার গুছাবো। সব পড়ে রয়েছে। টেবিলটাও দেখো, আমাদের টেবিলটা কোনো সময় ফাঁকা থাকে না। কেন? বাচ্চা কাচ্চাদের ঘর তো, ওষুধে ভর্তি। ওই প্যাকেটে প্যাকেটে, এই যে প্যাকেটে প্যাকেটে সব ওষুধ, তারপরে বাচ্চাদের খাবার সব কিছু ভরে থাকে। মানে টেবিলে বসে খেতে পারি না, মাটিতে বসেই খেতে হয়। আর তারপরে ওদেরকে গুছিয়ে গাছিয়ে দিয়ে মোটামুটি রান্না কীরকম করলাম, কীরকম ছিল তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কালকেরই সমস্ত মাছ ছিল। তার মধ্যে একটা কথা বলি কি, কালকে তো মঙ্গলবার, আমরা নিরামিষ খাই, সেই জন্য মাছের দিকে যাইনি। কালকের মাছ ছিল, আবার কালকে একটু মাংস আছে, সেটা সন্ধেবেলা বের করব। তো মাছের মধ্যে মেয়ে কালকে নিয়ে এসেছিলো যে গুলে মাছ। আমি এই যে কাটাপোনা মাছের কষা করেছিলাম, সেটাও রয়ে গেছে। নাতি নাতনির জন্য মসুর ডাল সিদ্ধ করলাম। আর নাতি নাতনি নিয়ে গেছে পাস্তা করে দিয়েছি আলু আর গাজর দিয়ে। আর এখানে নাতি নাতনি দুজনেই খুব ভালোবাসে আলু ভাজা, ডাল সিদ্ধ, আর মাছ খেলে মাছ খাবে, তাই করেছি। আর এটা হচ্ছে ঘুগনিটা একদম শুকনো করে গরম করলাম, মেয়েকে দিয়ে দিয়েছি। লেবু, পেঁয়াজ, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আছে যে কালকে মুগ ডালটা পেঁপে দিয়ে, ওটা আমরা খেয়ে নেবো, বড়রা খেয়ে নেবো। আর তারপরে এখানে করেছি সাদা ভাত করেছি। এই হচ্ছে আমার একবেলার মতো রান্না বান্না হয়ে গেল। কিন্তু রান্নাঘরটা কিন্তু এখনও কিচ্ছু পরিষ্কার হয়নি। বেসিংয়ে দেখো কত চায়ের বাসন, নাতির জলের বোতল, ওই যে কোণে দুধের বোতল, এগুলো সমস্ত পরিষ্কার করব। সব অগোছানো রয়েছে, গুছাবো। তারপরে তোমাদের কাছে গুছিয়ে টুছিয়ে দেখাবো। আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। দেখো বন্ধুরা, সমস্ত কাজটা সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। ফার্স্টে দেখাই, এই যে এখানে ঠাকুরের বাসনগুলো এই যে উপুর করা আছে, ঠাকুরের বাসনগুলো তুলবো। তারপরে এই যে গপু কানাইদের সমস্ত জামা মেলা আছে, জামাগুলো তুলবো। তুলে ননিরা তো অনেক সকালে উঠে গেছে। ঠাকুরের আসন টাসন সমস্ত পরিষ্কার করে রেখেছিলাম। ননীদের তুলে ঠাকুরের আসন পরিষ্কার করে তারপরে চলে গেছিলাম রান্নাঘরের দিকে। এবার পুজোর ঘরে চলে এসেছি পুজো দেবো বলে। আচ্ছা, তার আগে বলি, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভগবানের কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালোই আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, রাধা গোবিন্দের আশীর্বাদে ভালোই আছি। আজকে সোমবার, ভোলে বাবার বার, ভোলে বাবাকে পুজো দেবো। তাহলে পুজোটা করে নিই চটপট। ঘড়িতে বাজে পুরো পাক্কা 11টা। আধ ঘন্টার মধ্যে আমাকে চটপট করে পুজো করতে হবে। কেন? গপু বলতে আমার নাতি 11:30টায় ছুটি, তার আগে আমাকে পুজোটা সেরে নিতে হবে। তাহলে চলো বন্ধুরা, পুজোটা করে নিই। দেখো আমার সোমবারের পুজো দেওয়া হয়ে গেল। ভোলে বাবার মাথায় জল ঢেলে, আজকে আর বেলপাতা মামুনি পাততে পারিনি। কেন? অনেক উঁচুতে, বড় গাছ তো, অনেক উঁচুতে পাতা বলে ও পাততে পারিনি বলে বেলপাতা ছাড়াই আজকে পুজো হয়েছে। তাই ভোলে বাবার মাথায় জল ঢেলে নীলকণ্ঠ ফুল দিয়েছি। সব ঠাকুরকেই ফুল দিয়ে পুজো দিয়েছি। বড় মাকে একটা ফুল দিয়েছি, এই ভোলে বাবাকেও একটা নীলকণ্ঠ ফুল দিয়েছি। এখানে লক্ষ্মী গণেশকেও গাছের টগর ফুল দিয়েছি। আর ভোগে দিয়েছি জল আর মিশ্রি। এদিকে তারা মা, নলাটেশ্বরী মা, তো ওইদিকে তারা মাকেও সব জবা ফুল দিয়েছি। এই খেপি মাকেও জবা ফুল দিয়েছি, জবা ফুল গাছে ফুটেছিল দিয়েছি। আর বজরংবলীকেও তুলসী আর ফুল দিয়েছি, ভোগ একই ভোগ দিয়েছি। এদিকে ভোলে বাবাকেও তার নীলকণ্ঠ মাথায় জল ঢেলে নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিয়েছি। গণেশকেও ফুল দিয়েছি, লক্ষ্মীকেও একটা জবা দিয়েছি। এদিকে মা শারদাকে একটা জবা দিয়েছি। আর এটা হচ্ছে অন্নপূর্ণা, আর এটা হচ্ছে গোমাতাকেও ফুল তুলসী দিয়েছি। আর ওইখানে আমার এই যে বিষ্ণুকেও ফুল তুলসী দিয়েছি। আর এই খেপি মাকেও একটা জবা ফুল দিয়েছি। এদিকে লোকনাথ বাবাকেও ফুল তুলসী দিয়েছি, বেলপাতা দিইনি।
রাধা গোবিন্দ কোথায়, মা সরস্বতীকে আদ্যামাকেও জবা ফুল দিচ্ছি। এবার দেখাই বলরাম, জগন্নাথ, সুভদ্রাকেও চন্দনের ফোঁটা দিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। রাধা গোবিন্দকেও তাই রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি। এইদিকে দেখো পুচকুকো, বোঝো, কানাই, এদেরকেও রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। এইবার দেখাই আমার ননী সোনা, আমার একার না কিন্তু সব সময় বলি, প্রত্যেক দিনই বলি সকলে ননী সোনা। ননী সোনাকেও রোজকার মতন স্নান করিয়ে ধোয়া একটা জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। তোমরা ননী সোনাকে ভালোবেসো, ননী সোনার পাশে থেকো, আমাদেরও পাশে থেকো, সাথে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে হরে কৃষ্ণ। এবার আমি ভোগের থালাগুলো নামিয়ে নেব। দেখো বন্ধুরা, রান্নাঘর কিন্তু পরিষ্কার হয়ে গেছে, সমস্ত খাবার দাবার সব চাপা দিয়ে রেখেছি। দেখো চাপা দিয়ে রেখেছি কেন, আমার মাকড়সা কত রকম টিকটিকি পোকামাকড় আছে, ওই জন্য রান্নাঘর পরিষ্কার করে খাবার দাবার চাপা দিয়ে দিয়েছি। নাতির বোতলও পরিষ্কার হয়ে গেছে, বোতল পরিষ্কার করে খাবার জলও ভরা হয়ে গেছে। আর এই দুধের বোতল হচ্ছে ফোটাবো। আবার এদিকে বাজারও এসে গেছে, এই যে মাছের বাজার, এই যে এখানে এনেছে, এটা হচ্ছে আর মাছ, আর এটা হচ্ছে কাটাপোনা মাছ। এই আর প্লাস্টিক নিয়ে নিয়েছি, মাছগুলো ধুয়ে ভাগে ভাগে প্লাস্টিক করে ফ্রিজে রেখে দেবো। ওদিকে আবার সবজি বাজারও এসে গেছে, এই যে ব্যাগের মধ্যে সবজি বাজার আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। মাছগুলো ধুয়ে আগে ফ্রিজের মধ্যে রেখে দিই, তারপরে সবজি বাজার কী এনেছে তোমাদেরকে দেখাবো। দেখো মাছগুলো কিন্তু ধোয়া হয়ে গেল, এই যে প্লাস্টিক করে রেখে দিলাম, এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। দেখো ব্যাগ থেকে সবজি বাজার বের করে ফেলেছি, সঙ্গে আবার ঝুড়িও নিয়ে নিয়েছি। এটা নাতনি দেখায়, ভিডিওটা করে আমি দেখাই, কিন্তু নাতনি তো স্কুলে গেছে, সে আস্তে আস্তে 2:30 বেজে যাবে, তার আগে নাতি এসে যাবে। এসব বাজার টাজার দেখে ও একদম খুশি হয়ে চারদিকে ছড়াছড়ি করবে, সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এনেছে বাজার থেকে গাটি কচু, শসা, কুমড়ো, গাজর, ধনেপাতা, করলা, বেগুন, বরবটি, পটল। এই হচ্ছে আমাদের সবজি বাজার। তাহলে সবজি বাজারগুলো ঝুড়িতে রেখে দিই, নাতি আসার আগে কিন্তু বাজারগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। দেখো নাতনি স্কুল থেকে এসে গেছে, নাতনির আবদার ডিমের অমলেট দিয়ে ভাত দিয়ে খাবে। এই জন্য আমি এই চাটুর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ডিমটা নুন দিয়ে লঙ্কা দিয়ে গুলে নিয়েছি। এবার ডিমটা আমি ঢেলে দেবো। ও আবার বেশি কড়া ভাজা খায় না, অল্প অল্প কড়া ভাজা খায়, নরম টাইপের খায় আর কি। দেখো ডিমটা হচ্ছে, এরকমই থাকবে। আমি গ্যাসটা বন্ধ করে দেবো, গ্যাসে চাটুর গরমে গরমে ডিমের অমলেটটা হয়ে যাবে। তাহলে আমার ডিমের অমলেটটা হয়ে গেল। এই যে নাতনি স্কুল থেকে এসে গেছে, নাতনিকে আজ কি কি দিয়ে ভাত দিয়েছি নাতনি নিজের মুখেই বলবে। কি কি দিয়েছি? ডিম ভাজা, আলু ভাজা আর ডাল। ডাল ওটা কি? সিদ্ধ। ও তো মেখে খেতে পারে না, তাহলে ওকে মেখে দিই, ও খেয়ে নিক। কি গো, এখানে কি করছো তুমি?
আরে এই যে স্কুলের জামাটা, এদের তোদের স্কুলে ব্যাচ আছে কিন্তু না, ব্যাচটা ইউজ এই এরকম কি এরকম দিয়েছে, এটাকে আবার সেলাই করে এখানটাতে লাগাতে হবে। এবার একটা জামাতে লাগিয়ে দিয়েছি, এটা পিটির জামাটা লাগানোটা হয়নি বল, এতদিন পরীক্ষা ছিল বলে না, অনেক দিন হয়নি, কিন্তু এবারে বকবে তাই আজকে লাগালাম। আর আমি অফিস থেকে এসে এই ফ্রেশ হলাম, এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে রয়েছি, ওই বাড়িতে যাব, প্লাস একটুখানি ভিডিও করবো, কিন্তু করার আর সুযোগ পাচ্ছি না, কেন এতক্ষণ ধরে ম্যাম পড়াচ্ছিল, ম্যাম পড়ালে সেখানে কিভাবে ভিডিও করবো, তাই না? তাই এখন ম্যাম চলে গেল, চলে যেতে আগে ভাবলাম যে এই কাজটা আগে করে দিই, কেন কালকে সকালবেলাতেই আবার স্কুল, তো এই কাজটা করি, কাজটা করে যদি সময় পাই তখন আবার একটুখানি ভিডিও করব। সময় পাই না ভিডিও করার, সত্যি কথা বন্ধুরা, একদম সময় পাই না, মানে সকালবেলা থেকে যে কিভাবে যে দিনটা কেটে যায় আমার, আমি নিজেই ধরতে পারি না। তো ওই বাড়ি থেকে এসে বন্ধুরা, এই বাড়িতে এসে কি করছি, কাল মঙ্গলবারে পটল ভাজা করব, ডাল করব, আলু ভাজা করব, তাই পটল ভাজাগুলোকে কেটে রাখলাম, মানে ভাজার জন্য কেটে রাখলাম। আর এখানে হচ্ছে কালকের একটুখানি কিমাটা আছে, সেটা বার করলাম, কিন্তু এটা দুজনের হবে না, তাই জন্য অল্প করে একটুখানি এই যে পেঁয়াজ আর আলু একটু ভাজা করব, তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ আলুটা ভাজবো। আর এই যে রুটি কিনে নিয়ে এসছি, এই হবে আমাদের আজকে রাত্রিরের ডিনার। ঝটপট করে ভেজে নিই আর পটলটাকে ফ্রিজে রেখে আসি, সকালবেলা উঠে না কাটাকুটি করতে ইচ্ছা করে না, ওই জন্য কেটে রাখলাম। আর আলুটা এখন থেকে কেটে রাখলে নষ্ট হয়ে যাবে বলে আলুটা কালকে সকালবেলায় কাটবো। ডাল করব, পটল ভাজা, আলু ভাজা, আর শাকটা কিনে এনেছিল, শাকটা ওই বাড়িতে মা বলেছে ভেজে দেবে, তাই শাক ভাজা, এই দিয়ে আমাদের কালকের মেনু এইটা হবে। এখানে আলু ভাজা আমার হয়ে গেল, এবার আলু ভাজাটাকে ঢেকে রাখলাম, আর এটাকেও গরম করে রাখলাম, কিমাটাকে গরম করে রাখলাম। এবার 10টা বাজে, রাস্তা থেকে আসলে গরম গরম খেয়ে নেবো, ততক্ষণ আমি একটু বসি মানে শুধু বসবো না, কালকের জন্য ভিডিওটাকে রেডি করে রাখবো। তো আজকের মতন দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। খুব কম সময়ের জন্য আর কি আমাকে দেখতে পাচ্ছেন, কেননা একদম সকালবেলা থেকে একদম সময় পাচ্ছি না, চেষ্টা করব কালকে থেকে আবার সকালবেলা থেকে আসার একদম। তো আজকের মতন এই অবধি, কাল আবার দেখা হবে। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই।